টি-20 বিশ্বকাপের ফাইনাল সামনে। স্বাভাবিকভাবেই ক্রিকেট প্রেমীদের মনে এখন একের পর এক প্রশ্ন ঘুরছে, টস কতটা গুরুত্বপূর্ণ হবে, দলে কি কোনো পরিবর্তন করা উচিত, অভিষেক শর্মাকে কি বাইরে রাখা দরকার, রিঙ্কু সিং কি সুযোগ পেতে পারেন, কুলদীপ যাদবকে খেলিয়ে বরুণ চক্রবর্তীকে বসানো উচিত কিনা, এইসব বিষয় নিয়েই এখন আলোচনা তুঙ্গে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসা যাক 6 নম্বর বোলিং অপশান নিয়ে। অনেকেই ভাবছেন ভারত কি 6 জন বোলার নিয়ে নামবে। বাস্তবে এই বিষয়টা এত সহজ নয়। দলে যে 5 জন মূল বোলার রয়েছেন তাদের উপরেই ভরসা রাখতে হবে। প্রয়োজনে শিবম দুবে, তিলক বর্মা বা অভিষেক শর্মার কাছ থেকে কিছু ওভার করানোর কথা ভাবা যেতে পারে, তবে সেটি মূল পরিকল্পনা নয়। সফল হতে গেলে এই 5 বোলারকেই কার্যকরভাবে ব্যবহার করতে হবে। হার্দিক পান্ডিয়ার নতুন বলে বোলিং করা এখন গুরুত্বপূর্ণ হতে পারে। একই সঙ্গে পাওয়ার প্লেতে অক্ষর প্যাটেলের 1 বা 2 ওভার খুব কাজে লাগতে পারে, বিশেষ করে যদি প্রতিপক্ষ দলে ডানহাতি ব্যাটার বেশি থাকে। তবে শর্ত একটাই, এই 5 বোলারের কারো দিন যেন খারাপ না যায়। চলুন এবার আসি টসের প্রসঙ্গে। অনেকেই মনে করছেন ফাইনালে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তবে টস গুরুত্বপূর্ণ হলেও সেটাই ম্যাচের সবকিছু নির্ধারণ করে না। তবে এই মাঠে অনেকেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে চাইবেন, কারণ রাতে সামান্য ডিউ পড়ার সম্ভাবনা থাকে। যদি কোনো দল আগে ব্যাটিং করে তাহলে তাদের বড় স্কোর তুলতেই হবে, কারণ টি-20 ক্রিকেটে 180 বা 190 রান নিরাপদ নয়। অনেক সময় এই স্কোরও সহজেই তাড়া করা যায়। তাই প্রথমে ব্যাট করলে অন্তত 200 রানের কাছাকাছি পৌঁছানোর লক্ষ্য হওয়া উচিত। ভারতের ব্যাটিং নিয়েও সমালোচনা কম হচ্ছে না। বিশেষ করে সূর্যকুমার যাদবকে নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, কিন্তু পরিসংখ্যান বলছে এই বিশ্বকাপে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে তার ছোট ইনিংসটাও গুরুত্বপূর্ণ ছিল, কারণ সেই সময় দলকে স্থিতিশীলতা দিয়েছিল। তবে এটাও সত্যি যে বড় দলের বিরুদ্ধে তার বড় ইনিংস খুব বেশি দেখা যায়নি। ফলে ফাইনালের মতো বড় মঞ্চে তার কাছ থেকে একটি বড় ইনিংস প্রত্যাশা থাকবেই। এই বিশ্বকাপে সবচেয়ে ধারাবাহিক পারফরমারদের কথা বলতে গেলে অবশ্যই নাম আসবে জসপ্রীত বুমরার। হয়তো তার উইকেটের সংখ্যা চোখে পড়ার মতো নয়, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে তার বোলিং ভারতের জন্য বিশাল পার্থক্য তৈরি করেছে। কঠিন পরিস্থিতিতে 4 ওভার ধরে রান আটকানো, এই কাজটাই বুমরাকে আলাদা করে দেয়। দলের নির্বাচনে সবচেয়ে বড় প্রশ্ন, বরুণ চক্রবর্তী নাকি কুলদীপ যাদব। অনেকেই মনে করেছেন কুলদীপকে খেলানো উচিত। তার অভিজ্ঞতা এবং ভিন্ন ধরনের স্পিন ভারতের জন্য বাড়তি সুবিধা দিতে পারে। তবে ভারত এতদূর যে দলের উপর ভিত্তি করে এসেছে, সেই কম্বিনেশন ভেঙে যাওয়ার ঝুঁকিও নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। বরুণ চক্রবর্তীর সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে কিছু প্রশ্ন অবশ্যই উঠেছে। আগের তুলনায় তিনি কিছুটা দ্রুতগতিতে বল করছেন এবং অনেক সময় লেন্থও একটু ছোট হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো ঠিক করতে পারলে তিনি অবশ্যই কার্যকর হয়ে উঠবেন। প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। বড় টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলেই তারা ফাইনালে পৌঁছেছে। তাদের বোলিং আক্রমণে ম্যাট হ্যান্ডি ও লকি ফার্গুসনের মতো পেসার রয়েছে, যারা শুরুতেই চাপ তৈরি করতে পারে। ভারতের ওপেনারদের তাই শুরুটা একটু সতর্কভাবে করতে হতে পারে। প্রথম কয়েক ওভার সামলে নেওয়ার পরে অ্যাগ্রেসিভ ব্যাটিং করা বুদ্ধিমানের কাজ হবে। এই ম্যাচে হার্দিক পান্ডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। বল হাতে 4 ওভার এবং ব্যাট হাতে 2 রান, এই 2 দিক থেকেই তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বড় ম্যাচে তার অভিজ্ঞতা ভারতের জন্য বড় শক্তি। সব মিলিয়ে ফাইনাল ম্যাচে ভারত কাগজে কলমে শক্তিশালী হলেও নিউজিল্যান্ডের মতো দলকে কখনো হালকাভাবে নেওয়া যায় না। ছোট ছোট মুহূর্তই ঠিক করে দেবে কে জিতবে বিশ্বকাপের ট্রফি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।